হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুর ভরা কাঁকরোলের একটা রেসিপি। এই জন্য এখানে আমি 8-10টার মতো কাঁকরোল এরকম দুই সাইডের যে বটাটা আছে সেটা ফেলে মাঝখান দিয়ে একটা পিস করে কেটে নিয়েছি। কাঁকরোলগুলো কিন্তু একদম ছুলে ফেলা যাবে না, শুধু আপনারা একটা পিস করে কেটে নেবেন। এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন গরম জলে হালকা একটু ভাপ দিয়ে নিতে হবে। আমি কিন্তু এই জলের মধ্যে খুব বেশিক্ষণ ভাপ দেব না, কাঁকরোলগুলোকে 5 থেকে 7 মিনিট এগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। তারপর এটাকে মাঝখানে আমি কিছু পুর ভরে দিয়েছি। সেটা হচ্ছে সাদা সর্ষে বাটার সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে সর্ষে বাটার সাথে আমি কাঁকরোলের যে ভিতরের বিচিটা আছে সেটা কুড়িয়ে বের করে ওটাকে খুব ভালো করে মিক্সড করে তারপর কাঁকরোলের ভিতরে পুরটা ভরে দিচ্ছি। এইভাবে আপনারা কাঁকরোলের যে বড়া আছে সেটা করতে পারবেন। কিছুই না, শুধু সর্ষেটা একটু বেটে নেবেন কাঁচামরিচ লবণ দিয়ে, সেটা সাদা সর্ষে হতে পারে বা কালো সর্ষে হতে পারে। সেই সর্ষে বাটার সাথে কাঁকরোলের যে ভিতরে যে বিচিটা থাকে সেটাকে খুব ভালো করে মিক্সড করে একটু লবণ আর হলুদ দিয়ে তারপর এই কাঁকরোলের ভিতরে এই পুরটা দিয়ে দিবেন। দিয়ে একটা চালের গুঁড়া বা ময়দা দিয়ে ব্যাটার তৈরি করে নিয়ে ব্যাটারে ডিপ করে এটাকে ডিপ ফ্রাই করবেন। এই বড়াটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন, চাইলে পোলাওয়ের সাথেও খাওয়া যায়, আবার চাইলে আমার মতো শুধু শুধুও খাওয়া যায়, সেটাও খুব ভালো লাগে। তবে পুরটা দেওয়ার সময় একটু চেষ্টা করবেন যে পুরটা যেন ভালো মতো সম্পূর্ণ আপনার কাঁকরোলের মধ্যে পুরটা থাকে, অর্থাৎ কোথাও পুরটা পড়লো আবার কোথাও হলো না, তাহলে কিন্তু হবে না। আর এখানে আমি কিছু পাট পাতার বড়া করব, এই জন্য পাট পাতাগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা করে পাট পাতা এরকম করে সাজিয়ে নিয়েছি। এটা দিয়ে পাট পাতার বড়া করব। এখানে আমি চাল বাটা, ময়দা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আর সামান্য জল দিয়ে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। এই একই ব্যাটার দিয়ে কিন্তু আমি পাট পাতার বড়াটাও করেছি, আবার যে কাঁকরোলের পুরটা দেখালাম সেটাও কিন্তু এই একই ব্যাটার দিয়ে করেছি। তাই ব্যাটারটা খুব বেশি পাতলা করলে কিন্তু কাঁকরোলের বড়াগুলো ভেঙে যাবে বা খুলে আসবে, আর পাট পাতার বড়াগুলো ভালো হবে না। একটু ঘন ব্যাটার করে পাট পাতাগুলো একটু ডুবিয়ে তারপর গরম তেলে এভাবে ছেড়ে দিচ্ছি। দেখুন, এই পাট পাতাগুলো একটু লম্বা লম্বা করে ছেড়ে দেবেন, তাতে করে কিন্তু বড়াগুলো দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। একই ব্যাটার দিয়ে আমি পাট পাতার বড়াগুলো করেছি, আবার কাঁকরোলের যে পুর বড়া আছে সেই পুরের বড়াটা আমি একই ব্যাটার দিয়ে করেছি। আর বড়া করার সময় কিন্তু চুলার আঁচটাকে মাঝারিতে রেখে আমরা পাট পাতার বড়াগুলো করে নেব। একটা সাইড যখন ভালো মতো ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিতে হবে। যারা পাট শাক খেতে পছন্দ করেন বা বিভিন্ন ধরনের বড়া পছন্দ করেন, এইভাবে আপনারা খুব সহজে এই একই ব্যাটার দিয়ে চাইলে পাট পাতার বড়া এবং কাঁকরোলের যে বড়া আছে সেটা করে নিতে পারবেন। গরম ভাতের সাথে এরকম বড়া তো খেতে ভালো লাগবে, আবার যদি মনে করেন না টমেটো সস দিয়ে আপনারা সার্ভ করবেন সেটাও করতে পারেন। হয়ে গেল আমার খুব সহজে পাট পাতার বড়া। আমি দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার অপর সাইডটা উল্টে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না, বড়াগুলো খুব সহজে আপনারা তুলতে পারবেন। আর বড়াগুলো চুলোয় দিয়েই কিন্তু সাথে সাথে উল্টে দিতে যাবেন না, তাতে করে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। দেখুন আমার বড়াগুলো কিন্তু ভাঙেনি, একদম এরকম সুন্দরই থাকবে। আপনারা এইভাবে খুব সহজে পাট পাতার বড়া করে খেয়ে দেখবেন, আশা করি সবাই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন।